গুড ইভিনিং ফ্রেন্ডস। এখন বাজে সন্ধ্যে 7:15 আর একটু আগে ঘুম থেকে উঠেছি। বলছিলাম না ঘুমের ঘাটতি হয়ে আছে প্রচণ্ড, সেই সরি ঘুমের ঘাটতি হয়ে আছে। তা সেই ঘুমিয়েছি তাও কখন বলুন তো, 5টার পর। মানে চোখ বুজে আসছে, পারছি না, টলে যাচ্ছি, এমন অবস্থা হচ্ছে আমাদের। শেরুর খেলা শেষ হচ্ছে না, 5টা বেজে যাচ্ছে, শেরু আর খেলা বন্ধ হচ্ছে না। তারপরে যাই হোক ঘুমালো মহারাজা। ওই যে মহারাজা ঘুরছে, ওই যে মহারাজা, ওই যে গোটা আস্ত শিম খেয়েছি। আজকে গোটা আস্ত শিম খেয়ে 3বার বমি করেছে, জানেন? কি বলবো ওই যে মহারাজা দেখুন কিছু না কিছু কাজ করেই চলেছে। ওই যে তা যাই হোক, তা ঘুমানোর পরে একটু ঘুমিয়েছি 2 ঘন্টার মতো, প্রায় 2 ঘন্টার মতো টানা ঘুমিয়েছি। ও ঘুমিয়েছে, সেরিও ঘুমিয়েছে। ঘুম কাটেনি, আরও বেড়ে গেছে। চা নিয়ে বসেছি আমি আর আমার মেয়ে। এই যে এটা চলুন, হ্যাঁ দেখতে থাকুন। চাটা খাই, খেয়ে দেখি ঘুমটা কত দূর কাটানো যায়। এখনও সিঙ্কে বাসনপত্র পড়ে আছে, কিছু মাজিনি। চলুন। আর বন্ধুরা এখন আবার ফিরে এসেছি চাটা খেয়ে। এখানে আজকে রাত্রে করব হচ্ছে লুচি আর পনিরের তরকারি। তা লুচির জন্য ময়দা মেখে রেখেছি। আজকে একরকমই করেছি, কারণ আটা ময়দা পারছি না দুরকম মানে মাখতে, তাই শুধু ময়দাই মেখে রেখেছি। ময়দা লুচি করব। আর এখানে পনির করব, পনির বাটার মশলা করব। পনির বাটার মশলা করতে গিয়ে আমি যেভাবে করি পদ্ধতিতে, এটা সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে হবে। তার জন্য পনির কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। যেহেতু আমি কোনো রং কালার গুঁড়ো লঙ্কা বা কাশ্মীরি লাল বা হলুদ কিছু অ্যাড করতে পারবো না। আর বাটার পনির মশলাতে এমনিই তো হলুদ চলে না, যেহেতু কাশ্মীরি লাল বা লঙ্কার গুঁড়ো আমি দিতে পারছি না, সেই জন্য লাপুর জন্য বিশেষ করে সেই জন্য আমাকে কাঁচা লঙ্কা দিয়ে করতে হবে। তাই কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি 4টে। এখানে গোটা গরম মশলা আমি একটু থেতো করে রেখেছি। এখানে টক দই ফেটিয়ে নিয়েছি। এখানে আদা জিরে ধনে ভিজিয়ে রেখে দিয়েছি। আর এটার মধ্যে হচ্ছে কাজু, পোস্ত, চারমগজ আর হচ্ছে সাদা তিল একসাথে পেস্ট করে আমি রেখে দিয়েছি। আর এমনি নর্মালি আমি যে বাটার পনির মশলাটা করি, আর এখানে কাসুরি মেথিও আনা হয়েছে, কাসুরি মেথির একটা প্যাকেট আনা হয়েছে। তা নর্মালি যেটা করি সেটা হচ্ছে পেঁয়াজ, রসুন, টমেটো, শুকনো লঙ্কা, যা যা ইনগ্রিডিয়েন্টস কাজু, চালমগজ, তিল, আদা সব কিছু আমি একটু সাদা তেলের মধ্যে নেড়ে নিয়ে সেটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে সেই পেস্টটা দিয়ে আমি পনিরটাকে রান্না করি। সেটা খেতে আরও অসাধারণ হয়। তা যেহেতু এটা লাপুর জন্য আমি অনেক কিছু ইনগ্রিডিয়েন্টস দিতে পারছি না, যেরকম পেঁয়াজ, রসুন, তারপরে শুকনো লঙ্কা, লঙ্কার গুঁড়ো, টমেটো এগুলো দিতে পারছি না, সেই জন্য আমাকে নিরামিষ বাটার পনির মশলা এরমভাবেই বানাতে হবে, একদম পেঁয়াজ রসুন বাদ দিয়ে। তা দেখি করে কেমন হয়, তার উপরে কাঁচা লঙ্কা দিয়ে। তা যাই হোক চলুন দেখতে থাকুন। খুব সাদামাটার উপরই করব, ঘরোয়া পদ্ধতিতে খুব সাদামাটা যেভাবে হয় সেভাবেই করব। চলুন। একটা জিনিস দেখায়, এখানে পনিরটাকে যে কেটে নিয়েছি সেটা কিন্তু আমি কিউব করে কাটিনি, এইরকম যা মন চেয়েছে সেইভাবে কেটেছি আর কি, ঠিক আছে? বেসমান করে কেটেছি, এটা দেখতে বেশি ভালো লাগে পনিরটা। চলুন। না প্রথমে পনিরটা করার জন্য কিছুটা কাসুরি মেথি এখানে কড়াইতে আমি করে নিচ্ছি, একটু হালকা নেড়ে নিচ্ছি, তাতে ফ্লেভারটা খুব সুন্দর গন্ধ আসে, গন্ধটা খুব সুন্দর আসে। এখানে কাসুরি মেথিটা আমি হালকা আছে এই যে ভেজে রেখে দিয়েছি। এবার সেটা হচ্ছে প্রথমে কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি,
সাদা তেলে, পনির সবসময় সাদা তেলেই রান্না করি বা করতে হয়, সর্ষের তেল চলে না। প্রথমে তেলটা দিয়ে দিয়েছি, এরপর দেব তেজপাতা, তারপর দেব গোটা গরম মশলা, পনির আমি কোনোদিনই ভাজি না, পনিরটা ভাজলে না পনিরটা কিরকম স্টিফ হয়ে যায়, শক্ত হয়ে যায়, ওই জন্য আমি পনিরটাকে এমনি এর মধ্যে ছেড়ে দিই। এবারে এরপর দেবো এক এক করে মশলাগুলো সব দিয়ে দিতে হবে। প্রথমে দেবো আদা জিরে ধনের এটা, তারপর দেবো টক দই, তারপর দেবো কাজু আর এই পেস্টটা, এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা, এবার দেবো লবণ, তারপর দেবো চিনি, কারণ একটু বাটার পানির মশলা একটু তো মিষ্টি মিষ্টি হবেই। এবার এটাকে ভালো করে কষাতে হবে, চলো এটাকে কষিয়ে নিই। এবার এটা কষানো হয়ে গেছে, উপর দিয়ে পুরো তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন পুরো তেল ছেড়ে দিয়েছে। এই সময় দিয়ে দেবো হচ্ছে সামান্য একটু গরম মশলা গুঁড়ো, একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো, আর দিয়ে দেবো একটু জায়ফল আর জয়িত্রী গুঁড়ো, একটু জায়ফল জয়িত্রী গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো। এইবার পনিরগুলো দিয়ে দেবো, পনিরগুলো দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো জল, উষ্ণ গরম জল দিয়ে দেবো, পনিরটা একটু ফুটতে দিতে হবে। আর এই সময় দিয়ে দেবো হচ্ছে
কাসুরি মেথি যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। ফুটুক, চলুন চলুন। পনিরটা তো আমার হয়ে গেছে, এবার লাস্টে বাটার। বাটারটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। পনিরটা যে রান্না করলাম বাটার পনির মশলা, সেটার একবার ফাইনাল লুকটা দেখিয়ে দিই। এই যে ওপরে যেটা দেখছেন এটা কিন্তু বাটার, ঠিক আছে? বাটারটা গলে গিয়ে এরকম বেরিয়েছে। এই হচ্ছে বাটার পনির মশলা। আর এখানে মেয়ে অঙ্ক করছে, ওর সোমবার দিনকে অঙ্কের এক্সাম আছে। আমার শেরু এখানে ঘুমাচ্ছে, রাত অবধি জাগার জন্য প্রিপারেশান নিচ্ছে। আর এখানে লেচি কেটে নিয়েছি লুচি করার জন্য। তা চলুন, আলাপও এসে গেছে, দেখি জিজ্ঞেস করি খাবে কি না। এখন খেলে তাহলে লুচি ভাজবো। তা চলুন তাহলে, আর তো সেরকম কিছু দেখানোর নেই। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য 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 ধন্যবাদ। তাহলে চলুন নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। ততক্ষণের জন্য গুড নাইট অ্যান্ড টাটা।